হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিরেক্টরি সাবমিশনটা করতে হয়। ডিরেক্টরি সাবমিশন কেন করব? ডিরেক্টরি সাবমিশন করব হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটে বা আমার ভিডিও লিঙ্ক যেন প্রচুর পরিমাণ লোক দেখে বা প্রচুর লোক যেন আমার ওয়েবসাইট ভিজিট করে বা আমার ভিডিওটা দেখে, এর ফলে আমার প্রচুর ভিউ বাড়বে। আপনি দেখছেন অলরেডি আমি এটা গুগল করে বের করেছি যে ডিরেক্টরি সাবমিশন কেন করতে হয়। সো ওটা আমি এখানে গুগলিং করে দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখাবো আপনাদেরকে টপ ফ্রি ডিরেক্টরি সাইট যেগুলোতে আপনি কি করবেন, আপনার ডিরেক্টরি আপনার লিঙ্কটা ছেড়ে আসবেন যাতে আপনার ভিডিওটা বা আপনার ওয়েবসাইটটা এসইও হয়ে যায়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনার সাইটটা খুব তাড়াতাড়ি যেন গুগল র্যাঙ্কে চলে আসে। এখানে অনেকগুলো আছে, তো আমার পক্ষে তো আপনাদেরকে সবগুলোতে দেখানো সম্ভব না। আমি একটা দিয়ে শুরু করলাম, findmaster.com-এ আমি প্রবেশ করলাম এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে করতে হয়। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। অ্যান্ড ডিরেক্টরি সাবমিশনের মধ্যে সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে ডাইজিলা। ঠিক আছে, ডাইজিলাতে আমার অ্যাকাউন্ট আছে, আমি অলরেডি এখানে অ্যাকাউন্ট করে রেখেছি। অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, সেটা আপনারা সবাই জানেন। জিমেল অ্যাকাউন্ট দিয়েই আপনি কাজটা করে ফেলতে পারবেন। তো আমি ফার্স্টে ডাইজিলা দিয়ে শুরু করব। ডাইজিলাতে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি ডাইজিলাতে গেলাম, দেন সাবমিট লিঙ্ক বাটনে আমি ক্লিক করলাম। লিঙ্ক বাটনে ক্লিক করার পর এখানে আমাকে ক্যাটাগরি পছন্দ করতে বললো। ক্যাটাগরি পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন ক্যাটাগরিতে আপনার আর্টিকেলটা দিবেন। তো আমারটা হচ্ছে যেহেতু ইন্টারনেট রিলেটেড, কম্পিউটার রিলেটেড, তো আমি ওটা চুজ করলাম। তারপর রেগুলার লিস্টিং যেটা ফ্রি ওটাতে চুজ করলাম। তারপরে স্টেপ 3-তে গেলাম। তারপরে হচ্ছে কি এখানে আমি টাইটেলটা দিব, যেগুলো স্টার মার্ক ওগুলো অবশ্যই দিতে হবে। তো আমি যে ভিডিও নিয়ে কাজ করছি এই ধরনের একটা ভিডিও নিয়ে এখানে আমি দিয়ে দিব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম, ওই ভিডিওটাই আমি এখানে ডিরেক্টরিতে ডাইজিলাতে সাবমিট করবো। আমি সেম টাইটেলটা এখানে দিয়েছি। তারপরে ইউআরএল মানে হচ্ছে ভিডিও লিঙ্ক। ওই ভিডিও লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গায় পেস্ট করলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে আমি ভিডিওতে যে ডেসক্রিপশনগুলো ছিল সেম ডেসক্রিপশনগুলো আমি এখানে পেস্ট করে দিয়ে দিব। তারপরে হচ্ছে গিয়ে যদি সম্ভব হয় এখানে আপনি একটা হাইপার লিঙ্ক HTML কোড দিয়ে এটা করে দিবেন। আমি একটা HTML কোড এখানে ক্রিয়েট করে রেখেছি আগে থেকে, ওই HTML কোডটা আমি এখানে পেস্ট করে দিব। আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে HTML কোডের মাধ্যমে আপনার ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা যায়। ওনার নেম তো আমারই থাকবে, ওগুলো দেওয়ার দরকার নেই যেহেতু স্টার মার্ক নেই। এবং আমি এগ্রি দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনারা নেক্সট ইন্টারফেসে কি দেখবেন দেখেন, ওইখানে দেখাবে হচ্ছে গিয়ে এটা লিঙ্কটা অলরেডি সাবমিটেড হয়ে গিয়েছে এবং অ্যাপ্রুভালের জন্য ওয়েট করেছে। ঠিক আছে, এখন কর্তৃপক্ষ যদি দেখে যে এটা মানে রিলেভেন্ট, দেন তারা অ্যাপ্রুভ করবে। এখন আমি findmaster.com-এ আমার ডিরেক্টরিটা সাবমিট করব। ওইখানে পাবলিশ ইউর অ্যাড, যদিও অ্যাড লেখা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিরেক্টরি সাইট। আমি পাবলিশ ইউর অ্যাডে মাই অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অ্যাড অ্যাকচুয়ালি। ওই ক্লিক হিয়ারে দিলেন, দেন এখানে দেখেন অনেকগুলো ফ্রি ট্রায়াল, এগুলো দিয়ে দিবেন, এগুলো সব অ্যাড। আপনারা জাস্ট ক্লিক অ্যাকাউন্টে দিলেন, এখানে ইউজার নেম দেখেন, ইউজার নেম চুজ করার অপশন আছে, আপনি ওই ইউজার নেমে দিলেন, দেন কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পরে নেক্সট স্টেপ কি দেখেন ব্যবহারগুলো যদি নেট স্পিড ভালো হয় খুব ফাস্ট হবে, নেট স্পিড যদি স্লো হয় অত ভালো হবে না। নিকনেম দিলেন, নিকনেম দেওয়ার পরে কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পরে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস, যেটা কিনা মাস্ট, ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে নেক্সট বায়োডাটা, যেটা অপশনাল, দিলেন, না দিলে নাই। দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ফোন নাম্বার, এটাও কম্পালসারি না, সো এটা অপশনাল, আমি এটা দিব না। দেন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ওয়েবসাইট ইউআরএল, আমার যেহেতু নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, আমি আমার ভিডিওর মানে আমার চ্যানেলের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করে
আমি এখানে পেস্ট করে দিব। যদি আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওটা এখানে পেস্ট করতে পারেন, আর যদি না থাকে তাহলে ভিডিও চ্যানেলগুলো দিয়ে দিতে পারেন। দেখেন এরপরে যেটা হলো অ্যাকাউন্ট টাইপ, যেটা আমি ব্যক্তি সেজন্য আমি ইন্ডিভিজুয়াল দিলাম, ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে পাসওয়ার্ড দিব। এখন পাসওয়ার্ডটা কম্পালসারি, এবং পাসওয়ার্ডটা দেখবেন একটু কমপ্লেক্স রাখার জন্য, এবং পাসওয়ার্ডটা রিটাইপ করবেন সেম পাসওয়ার্ড। দেন ইমেল অ্যাড্রেস যেটা দিবেন ওইখানে আপনার একটা লিঙ্ক যাবে। ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমার একটা লিঙ্ক আমার ওই ইমেল অ্যাড্রেসে চলে যাবে। এখন আমি ওই ইমেল অ্যাড্রেসে যাব, যাওয়ার পরে এটাতে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে ওটা আমি ভেরিফাই করব। দেখেন এখানে স্পামে চলে গিয়েছে, অনেক সময় এটা ইনবক্সে যায় না, স্পামে যায়, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। এখানে গিয়ে আমি লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে যে আমার অ্যাকাউন্টটা আমি অ্যাজ এ হিউম্যান হিসেবে আমি ক্রিয়েট করেছি। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার যেহেতু আইডি পাসওয়ার্ড হয়ে গিয়েছে এই সাইটে, আমি এখন এখানে আমার ডিরেক্টরিটা, আমার যে ভিডিও নিয়ে আমি কাজ করছি সেই ডিরেক্টরিটা আমি এখানে সাবমিট করব। তো এটার জন্য কি করতে হবে, আগে লগ ইন করতে হবে, যেহেতু এটা অলরেডি ভেরিফাইড। সো এখন আমি সরাসরি লগ ইন করবো। পাবলিশ রেড যখন আমি বাটনে ক্লিক করব উপরের দিকে ডান কোনায়, তখন এখানে আমাকে লগ ইন অপশন দেখাবে এখানে নিচে। আমি অলরেডি লগড ইন, সো আমাকে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে। আগে বলেছিলাম ক্যাটাগরি চুজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার সার্ভিস, কোন ধরনের সার্ভিস, এটা আমাদের ট্যাগ রিলেটেড সার্ভিস। দেন আমি কন্টিনিউ করলাম। সো আপনাদের যদি এটা এডুকেশনাল চ্যানেল হয় ওটা অনুযায়ী আপনি এডুকেশনাল চ্যানেল চুজ করবেন, যেটা যার চ্যানেল যেটা নিয়ে, যার ভিডিও যেটা নিয়ে আপনারা সেটা নিয়ে চুজ করবেন, ঠিক আছে। দেন টাইটেল দিব, টাইটেলটা হচ্ছে গিয়ে 100 ওয়ার্ডসের, এখানে লেখা আছে 100। তাহলে আমি টাইটেলটা হচ্ছে গিয়ে আমার ভিডিও থেকে যে টাইটেলটা আছে আমি সেটা পেস্ট করে দিলাম। দেন 100 ওয়ার্ডস না 100 ক্যারেক্টার্স, এখানে দেখেন 68 ক্যারেক্টার্স দেখাচ্ছে। এখন আমি ডেসক্রিপশনটা ওইখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে একইভাবে আমি HTML কোডটা যেটা আমার আগে থেকে ক্রিয়েট করা আছে ওই HTML কোডটা এখানে নিয়ে পেস্ট করে দিব। HTML কোড আমি ক্রিয়েট করে রেখেছি আগে থেকে, ওটা আমি এখানে পেস্ট করে দিব, আর কিছুই না। দেন পেস্ট করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে নেক্সট অপশন কি দেখেন, নেক্সট অপশন হচ্ছে গিয়ে অ্যাড্রেস আমি চেঞ্জ করব না, যেটা আছে এটা বাই ডিফল্ট নিয়ে নেক। দেন কন্টিনিউ। প্রাইস ডলার, যেহেতু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে না, বাট আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। দেন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার নেম, ইমেলে কিন্তু স্টার দেওয়া আছে, তার মানে ইমেলটা বাধ্যতামূলক। নেমটা দিলে দেন, না দিলে নাই, বাট ইমেলটা বাধ্যতামূলক। যেগুলো স্টার মার্কেট করা ওগুলো হচ্ছে বাধ্যতামূলক। দেন কন্টিনিউ ফোন নাম্বার অপশন ছিল, ওটা দিনে আমি কন্টিনিউ করার পরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে অ্যাডটা ওই আগের মতো, আগে যেটা করেছি ডাইজিলাতে একই রকম ইন্ডিভিজুয়াল দিলাম। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে ফ্রি অ্যাড আমি কন্টিনিউ করব। দেন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে রিজিয়নটা আমি সিলেক্ট করার দরকার নাই। রিজিয়ন কারণ হচ্ছে আমি যেহেতু এসইও করছি পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে যাতে আমার ভিডিওটা ক্লিক করে, আমি যদি রিজিয়ন সিলেক্ট করে দিই তাহলে এটা ন্যারো হয়ে যাবে, ছোট হয়ে যাবে আমার ভিডিওর, মানে ইয়েটা যে জায়গায় আমার এই ভিডিওটা যে ব্যাকলিংগুলা যেটা পাবলিক দেখবে সেটা ছোট হয়ে যাবে। আপনি যদি চান যে এটা ছোট রাখতে, যেহেতু আপনি যদি ভিডিও বাংলা ক্রিয়েট করেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ান কলকাতা সাইড এগুলো দিলে ভালো। আর যদি না আপনি চান যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখুক, তাহলে রিজিয়ন চুজ করার দরকার নাই, কান্ট্রি চুজ করার দরকার নাই। এবং এগুলো যেহেতু স্টার মার্ক না, এগুলো বাধ্যতামূলক না, আপনি বাই ডিফল্ট যেটা আসে সেটা দিয়ে ক্লিক করলেন। দেন আপনি যদি চান ইমেজ অ্যাড করতে, ইমেজ অ্যাড করার অপশন আছে এখানে, আপনি এখানে সর্বোচ্চ 4টা ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে লেখা ছিল যে আপনি 4 ইমেজেস ইউ ক্যান অ্যাড। তাহলে আমি আমার একটা ইমেজ এখানে দিয়ে দিলাম। দিয়ে যাওয়ার পরে আমি আই এম নট রোবট বাটনে ক্লিক করার পরে এখানে পার্কিং মিটারস দেখাচ্ছে, পার্কিং মিটারগুলো সেগুলোতে আমি ভেরিফাই করে নিলাম, না হলে কিন্তু মনে করবে যে আমি রোবট। দেন আমি পাবলিশ দিলে আমার ভিডিও লিঙ্কটা এখানে লিস্টেড হয়ে গেল। ইউর লিস্টিং হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইট উইল বি রিভিউড।
ঠিক আছে, এভাবে করে আপনি findmaster.com-এ আপনার অ্যাকাউন্টটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। এবং এই ধরনের হাজারো সাইট আছে, তো আপনাদেরকে যেটা যেটা ভালো টপ দিকে যেগুলো আছে সেগুলা করতে হবে। এখন আমি আরও বেশ কয়েকটাতে করব, h180.com-এ করব, দেন ক্লাসিফাইডস অ্যাডস পোস্টিং আরও কয়েকটাতে করবো। সবগুলা যেগুলোতে আমি সবগুলোর প্রসেসিং মোটামুটি সেম একই রকমের, এই জন্য আমি ফার্স্ট যাচ্ছি, কারণ একই জিনিস বারবার দেখতে বোরিং লাগবে, এই জন্য আমি সেম কাজটাই বারবার করতেছি। সবগুলো ডিরেক্টরি সাইট সবগুলো একই রকমের, তাই আমি বারবার দেখাচ্ছি না, জাস্ট এগুলো আমি স্পিডে আপনাদের সুবিধার্থে আপনার ভিডিওটা যেন বেশি লম্বা না হয়, এই জন্য আমি জিনিসটা ছোট রেখেছি। তো আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমার ভিডিও যদি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিবেন। দেখেন আমি h180-তে আমি এটা ডিরেক্টরি সাবমিট করেছি, এটা সাকসেস হয়েছে। এরপরে এটা দেখেন, এটা adversaria.com, এটা তো আমার এটা সাকসেসফুলি। এখন আমি adversaria.com-এ আমি আগের মতো করে সাইন ইন করবো, দেন যেভাবে আমি ডিরেক্টরি সাবমিশন করে ঠিক সেভাবেই কাজটা করব। দেখেন এভাবে আমি করতেছি সেম স্পিডে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, এভাবে এই ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে আপনারা আপনার চ্যানেলের একটা ভালো ব্যাকলিং পাবেন। ব্যাকলিং পাওয়ার ফলে, ব্যাকলিং মূলত হচ্ছে গিয়ে গুগল র্যাঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি গুগল র্যাঙ্কিং হয়, আপনি সাপোজ আপনি সার্চ করলেন যে কোনো একটা ইস্যু নিয়ে, গুগল কিন্তু সবগুলো দেখাবে না। প্রথম দিকে যে 3-4টা ভিডিও আছে, মানুষ কিন্তু ওইসব ভিডিওতেই ফার্স্টে ঢুকে। তো এই জিনিসটা হয় গুগল র্যাঙ্কিংয়ের কারণে। যার ভিডিওতে যত বেশি এই ধরনের কাজ করা হয়েছে, ব্যাক এন্ডে ডিরেক্টরি সাবমিশন করা হয়েছে, আর্টিকেল পোস্টিং করা হয়েছে, বিভিন্ন ধরনের ব্যাকলিং যত বেশি ক্রিয়েট করা হয়েছে, তার ভিডিও তত বেশি তাড়াতাড়ি র্যাঙ্কিং হবে। এখন র্যাঙ্কিং হলে তত বেশি মানুষে দেখবে। সো এইটা হচ্ছে কি ডিরেক্টরি সাবমিশন করার ওয়ে। সো adversaria.com-এ আমার এটা পাবলিশ হয়ে গেল, আমার লিস্টিং। লাস্ট ওয়ান হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ওটা তো আমি করে দিলাম। তো আমি আমার যে জায়গা থেকে আমি করেছি, ওই এক্সপার্ট এসইও ট্রেনিং ইনস্টিটিউট থেকে। সো এভাবে এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আই হোপ ইউ গাইজ হ্যাভ এ গুড টাইম। বাই।